ভাই কেউ কি ল্যাপটপে বসছেন? হ্যাঁ, ল্যাপটপ ভাই। তাহলে ওই ফটোশপের যে বিজনেস কার্ডে যে ডিজাইনটা দেখাইছিল, ওটা মানে গতদিন শেষের দিকে মিস করছিলাম আর কি। আজকে যদি কেউ একটু দেখায় দিতেন, আপনারও প্র্যাকটিস হইতো, আমরা একটু দেখলাম। ওই শেষের দিকে আমিও মিস করছি ভাই। মানে কেউ করছেন এমন, যদি কেউ একটু দেখায় দিতেন আর কি। শুরু হয়েছে না?
বটটা মনে হয় আইতো না সেজন্য আইডি আইতো Listen to the words. Listen to the news. Listen to the news. স্যার শুরু করে দিলে ভালো হইতো, আধা ঘন্টা হয়ে গেছে এখনো আসে না অনেকে। যাও আমাকে করে হ্যাঁ দিতাছি Let's do item. Let's do. Yes, let's do. Let's do. Let's do. Let's do. No, let's do. Let's do. Yum, nom, 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 nom.
Why is it not nutrition? Turning down my হ্যাঁ এটা বলো কিশোরগঞ্জের সব হ্যাঁ না Hello everyone. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? এই তো স্যার এই দিক দিয়ে তো গতকালকে মনে হয় টর্নেডো হয়েছে না? হ্যাঁ, না আমাদের দিকে না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই যে এই নাসিরনগর আর কি। অবশ্য অনেক দূরে, আমাদের এখান থেকে অনেক দূরে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার স্যার আমি রনি, কালকে যে ক্লাস করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। স্যার কালকে ক্লাসটা কি এখানে রিপিট হবে নাকি সামনে? না, গতকালকে ক্লাস, জি স্যার। গতকালকে কি করছিলাম, রিপিট বলতে আসলে একটু হালকা করে দেখাবো। রিপিট করে দেখালে তো অনেক সময়ের দরকার। না স্যার, মানে ওইটা বলতেছি না, মানে বলতেছি যে আমাদের গতকালকে যা পড়াইছেন ওদের কি আজকে তা পড়াবেন এরকম? না না, গতকালে দেখা আজকে আবার অন্যটা, আজকে তো আবার অন্য কাজ করাবো। আচ্ছা স্যার, তাহলে আমি লিভ নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার আমাদের তো আর গতকালকে ক্লাস হয় নাই না? না না, আপনাদের সপ্তাহে 3 আমাদের দিন তো করে আজকে কি, আমাদের সপ্তাহে 3 দিন করে আর কি। হ্যাঁ রবি, মঙ্গল, বৃহস্পতি না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমার একটু পানি খাওয়া তো বেশি করে ঠান্ডা পানি। আমি একটু বাইরে গেছিলাম বুঝছেন, ব্যাংকে আসছিলাম, অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তুমি তো খাচ্ছ। সমস্যা নেই স্যার। আপু তুমি টাকা নিছো? হ্যাঁ, ইয়েস। তো আব্বুকে ধরুন, আব্বু ফ্রেশ হয়েছে, বাড়ি থেকে আসছি। হ্যাঁ, কালকে হোমওয়ার্ক গুলো করছেন কেউ? আপনারা করছেন? স্যার কালকে হোমওয়ার্ক বলতে স্যার আমি কালকে একটা সাবমিট করছিলাম স্যার, ওই যে স্টার ডিজাইন স্যার। অনেকে এখানে জহির ভাই, ফরহাদ, তারপর দুর্জয়, আপনারা? আছি আমি। আমাদের এখানে তো বৃষ্টি হইতেছে। কি বৃষ্টি? স্যার আমাদের এখানে শেষ হয়ে গেছে, শেষ হয়েছিল হয়েছে, কিছুক্ষণ মাত্র আগে। শেষ হয়েছে। ও, আমাদের এখানে প্রচন্ড রোদ ভাই, একবারে মানে চামড়া ফুটানো রোদ। স্যার, আজকে গরমটা বুঝলাম বেশি তো। কেন? স্যার রোদ্র উঠে গেছে, বৃষ্টি হওয়ার পরে রোদ্র উঠে গেছে। আর আমাদের এখানে রোদ ছিল, প্রচন্ড রোদ, অবস্থা খারাপ ছিল। দশজনের তো রে। দিনে ডাকতেছে, মনে হয় আবার আসবে। আচ্ছা, কালকে আমরা এখানে আম্মু আমাকে ঠান্ডা পানি। বিজনেস কার্ড দিছিলাম। হ্যাঁ, বিজনেস কার্ডটা, এই যে এটা আমাদের মুরাদ ভাই করছে 16 ঘন্টা আগে, নাকি আপনি ছিলেন এটা? জি স্যার। স্কিন আসে নাই। আপনি স্ক্রিন শেয়ার করলেন নাই তো আপনি? আমি তো শেয়ার করছি না, এখন আমার। স্যার আমার মনে হয় স্যার ফন্ট গুলা তারপরে এইগুলা অনেক ভুল আছে না স্যার? দেখতেছি আমি। তো সুন্দর হয়েছে কার্ডটা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটাকে বেশি বলা যায় না, হয়েছে না এটা বলা যায় না, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। স্যার ফটোশপ আপনি যে লিংক দিলেন না, ওইটা ডাউনলোড দিয়ে করতে আসছে। স্যার একদিন লাগছে স্যার। আচ্ছা, দেখেন এখানে আমাদের এই যে আপনি কাজটা করছেন না, একটু ভুল হয়েছে, সেটা হ্যাঁ, হচ্ছে কার্ড অনেক সুন্দর হয়েছে। একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে রেক্টেঙ্গেলটা একটা অনেক নিচে নিচে নামা লিখেছেন, উপরে নিচে নামা লিখেছেন, বরাবর নাই। তারপর আবার লোগোটা এই যে রেক্টেঙ্গেল একটু দূরে সরে গেছে, আর আইকনগুলা লেখার সাথে একেবারে লেগে গেছে। হ্যাঁ, আর আইকনগুলা কালারটা একটু করে দিতেন, এই যে লোগো কালারটা আরো সুন্দর হতো। স্যার কালারটা করতে পারি নাই স্যার, ট্রাই করছিলাম স্যার। আচ্ছা, কোন জায়গায় সমস্যা হয়েছে আমার দেখায়, আমি ঠিক বলে দেবো। হ্যাঁ, তারপরে আমাদের জহিরুল ইসলাম ভাই করছিলেন আগেই না নাকি? ওনাকারটা মোটামুটি 99% পারফেক্ট, না 100% পারফেক্ট, শুধু একটু একটু সমস্যা, যে ফার্স্ট আইকনটা যে অন্য আইকন সিলেক্ট করে এটা হয়েছে। ভাই আমি কার্ডটা দিতে পারি না, আমার ল্যাপটপে ঝামেলা ছিল, আজকে প্রবলেম ছিল, এই জন্য দিতে পারি নাই। স্যার এটা আগের। হ্যাঁ, এটা আগের। এটা মনে পড়ে নাকি? এটা 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 জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা পরে। হ্যাঁ, এটা পরে। এটা দেখেন, এটা একটু ভুল হয়েছে। এই যে নিচে যে দুটো রেক্টেঙ্গেল দিয়েছেন, দিয়ে যে বাঁকা করছেন, বাঁকাটা আসলে জি। এই রেক্টেঙ্গেলটা এবং বাঁকাটা বরাবর হবে। এই রেক্টেঙ্গেল আছে না, এই যে এটা বাঁকাটা বরাবর করেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে কিরকম লাগে যে মধ্যে দিয়ে বাঁকা হয়ে গেছে, বাঁকাটা আরেকটু বাঁকা করবেন, এরকম আরেকটু বাঁকা করে, বাঁকা করলে আরেকটু বাঁকা করবেন। এটা এরকম বাঁকাটা বোঝা যায় কি জানেন নি, যে আপনার মনে হয় যে বাঁকা করতেন গিয়ে একটু কাজটা পারফেক্ট করতে পারেন না, একটু বাঁকা করলে তো বোঝা যাবে না পারফেক্ট কাজটা সুন্দর শেপে আসছে। আচ্ছা, তাহলে আমরা কালকে কতটুকু পর্যন্ত দেখেছিলাম, এই কার্ড দেখেছিলাম নাকি? হ্যাঁ, কালকে কার্ড পর্যন্ত শেষ হচ্ছিল। আচ্ছা, কারণ আমি আবার স্ক্রিনটা বের করি। স্যার এই কার্ডটা স্যার 10 মিনিট একটা রিভিউ দিলে ভালো হতো স্যার। এই সেম কার্ডটা নাকি? জি স্যার। আচ্ছা, আমি দেখতেছি সেম আমাদের। কার্ড বলতে আর একটু মানে হ্যাঁ সেম কার্ড বা আরেকটা same-ই। ডিফারেন্ট কার্ড। আচ্ছা, আমি একটু ফাঁকে তো আমার নেট কিনতে হবে, কারণ 646 MB আছে। আপনার ক্লাসটা যাবে না, এর আগে শেষ হয়ে যাবে, নেট শেষ হয়ে যাবে। নেটটা কিনে সমস্যা নেই, ফাঁকাটা কিনে নিব। বাইরে এখানে কি নাই ওয়াইফাই? আছে, ওয়াইফাই আছে, ওয়াইফাই আমার আরেকটা ল্যাপটপে, পাশের ল্যাপটপে। পাশে আমার আর দুইটা ল্যাপটপ, একটা ল্যাপটপ একটা ডেস্কটপ চলতেছে, ও। বুঝছেন? হুম। ওইগুলোর মধ্যে ওয়াইফাই আর কি। আমরা কিছু না। ফ্রন্ট কার্ড। এটিএম আমার জুনায়েদ।
আরেকজন জয়েন করছে। নতুন চিনি না। হুম, জুনায়েদ। দেখেন আমি এখানে ছিলাম, এই যে দেখেন আমার জি, এই রেক্টেঙ্গেলটা এবং এটা বরাবর আছে না একেবারে হ্যাঁ বরাবর। বরাবর, এই জন্য যে বরাবর রাখলে আপনার কাঠের অ্যালাইনমেন্ট গুলো সুন্দর থাকে, পারফেক্ট শেপ। তখন আপনাকে ক্লায়েন্ট দেখলে বুঝতে যায় না আপনার কাজগুলা। এখানে একটা ভুল হুম, আছে, মানে একটু আমার এটা গ্যাপটা একটু কম লাগে, কারণ আমার লেখাটা মনে হয় একটু, এই দেখছেন লেখাটা একটু কমানো দরকার। না। এখানে ঘটনা হয়েছে কি, আমরা যদি এটাকে মানে ফন্টটাকে আউটলাইন না করি, তাহলে আপনার হুম, মানে ফন্টটা ঠিক মতো ধরবে না, বুঝছেন? আউটলাইন করতে হয়, যে কোনো ফন্টকে আউটলাইন করে জি। দিতে হয়। আউটলাইন করলে তাহলে আপনার মানে শেপটা ঠিক মতো থাকে কিনা 19-20 দেখায়। স্যার আউটলাইনটা কিভাবে করবো স্যার? দেখাবো দেখাবো ক্রিয়েট আউটলাইন। আউটলাইন। হ্যাঁ একটু হ্যাং হয়ে গেছে, ফটোশপটা একটু নতুন ওপেন করছি তো। আচ্ছা আমাদের নতুন নতুন লোকগুলোর সাথে একটু কথা বলি নাকি? আমাদের এটিএম জি ভাই। মোহাম্মদ জুনায়েদ ভাই, আপনি কি নতুন আসছেন? হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওনার মাইক্রোফোনটা অফ করা, মাইক্রোফোনটা অন করে দেন। হ্যাঁ মিউট করাটা মিউট সরাই দেন। আর ফরহাদ সাহেব আপনি কোথায় ছিলেন? আপনার তো খবর টবর থাকে না, ঘটনা কি? আমাদের এখানে আমার ল্যাপটপটা ঝামেলা হয়েছিল, মেয়ে আজকে মাত্র ঠিক করে নিয়ে আসছি। কি ছিল এটা, কি কিছু খায়া টিয়া লাগছিল নি? হ্যাঁ, খায়াল ছিল কিছু, আচ্ছা তাই কাজও করতে পারি নাই। আর কালকে রাত্রে কারেন্ট গেছে, সমানে প্রচুর পরিমাণে কারেন্ট গেছে। আমাদের এখানে কারেন্ট যায় নাই। দেখেন এখানে এই যে আমরা ওই যে ইলেকট্রিসিটি প্রবলেম আমাদের ছিল। আমাদের এখানে অবশ্য বৃষ্টি পড়লে সমস্যা হয় না, 2-5 মিনিটের জন্য যায় আবার চলে আসছে। হুম, দেখেন জহির ভাই ওই কাজটা যে করছিলেন, আপনার কাজটা আপনি চেষ্টা করছেন ফাইন। একটু দেখেন এই যে আমরা বাঁকাটা করব, দেখেন বাঁকাটা যেন মানে একটা সুন্দর থাকে, মানে বাঁকাটা যেন বাঁকা বোঝা যায়। হ্যাঁ তাইলে কি হবে জানেন, বাঁকাটা বাঁকা বোঝা গেলে একটা জিনিস কি, দেখেন আমাদের মিডিলে লাগতেছে না যে রেক্টেঙ্গেল মিডিল আছে। হ্যাঁ মিডিলে আছে। হ্যাঁ একটা জিনিস কি, আমরা যখন বাঁকা করবো তখন মানে আমাদেরকে যেন বুঝতে পারি যে কাজটা আমরা নিজে ইচ্ছা করে বাঁকা করছি। আবার অনেক সময় দেখা গেছে কি রেক্টেঙ্গেল টান পরে বাঁকা হয়ে যায়, কাটে একটু উনারটা বোঝা গেছে যে মানে একটু টান পরে বাঁকা হয়ে গেছে, তাই না? এই যে বাঁকাটা আমরা বাঁকাটা করব হুম, মানে পারফেক্টলি, তাহলে বাঁকাটা মিডিল হয় নাই। একটু সমস্যা নাই, ঠিক একটু সমস্যা হয়েছে না, কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি। হ্যাঁ সমস্যা নাই, এটা একটু 19-20 হবে, এটা কোনো ব্যাপার না। আমি একটা মকআপ অন করি, হ্যাঁ একটা মকআপ। আমি এখন একটা কাজ করাবো, হ্যাঁ কাজটা করে জি, আমি মকআপ করে দিব, আপনারা দেখাবেন কাজটা আমাকে আবার। দেখেন এখানে আমি কি ইয়ে দেখেছিলাম, এই যে ইয়ে কাজ, এই যে ওয়েব রেক্টেঙ্গেল গুলো কিভাবে ওয়েব দিয়ে কাজ কাজ করতে হয় দেখেছিলাম কালকে। না এটা দেখাইছেন না, ওইবারটা দেখাইছেন না। আচ্ছা আজকে আমরা ওয়েবের কাজটা দেখাই, যে কিভাবে আমরা কাজগুলো একটু ওয়েবে করবো আমাদের। আমি আবার প্রথম থেকে দেখাবো। সবাই এই কার্ডটা বানাইতে কার কোনো সমস্যা আছে? যে আমি বুঝি না, আমাকে না সমস্যা নেই। প্রথম থেকে দেখাইতে হবে। নকিব খান ভাই মনে একটু একটু প্রথম সমস্যা থেকে হচ্ছে। আবার দিলে একটু স্যার সবার হ্যাঁ জন্য হ্যাঁ একটু এই যে সুবিধা আমি হবে। সবটা আবার ডিলিট করে দিই, বুঝছেন? সবগুলা ডিলিট করে দিলাম। ইয়ে তো নিতে হবে না নাকি, এই যে আবার কাট তো প্রথম থেকে কাট তো নিতে হবে না নাকি, ব্লিড আইল্যান্ড নিতে হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার সমস্যা নেই। আচ্ছা ব্লিড আইল্যান্ড আপনি বুঝছেন, তাহলে আমি আবার ইয়ে করি, দেখেন স্যার এতটুকু ক্লিয়ার? ব্লিড আইল্যান্ড ক্লিয়ার নাকি? জি স্যার, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা
কাজ করবো কি একটু ওয়েবি কাজ করবো, ওয়েবি মানে বাঁকা, এই যে গোল করে যে কাজগুলো করতে হয়। দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নেই। আচ্ছা আমি আগে ইনফরমেশনগুলো আগে নিয়ে আসি নাকি? একটা মনে করেন একটা লোগোর মতো করে আমরা শেপ নেই। হ্যাঁ এখানে নিলাম, খেয়াল করছেন? রেখে রেখে দিলাম। এটা কি বলেন তো, এটা কিসের চিহ্ন জানেন? না স্যার। বরফ, বরফ, স্নোফ্লেক। আচ্ছা এটা নিয়ে অন্য একটা জিনিস নেই আপনার, একটা লোগো। না আইকনটা কি, আইকনটা একটা স্নোফ্লেক্সের। সুন্দর একটা আইকনে একটা লোগোর মতো করে বানাই। এখানে মনে করেন নিচে দিলেন, যেহেতু এমনিতে বানাইতেছি লোগো নেম দিলেন যে লোগো নেম দিলাম, তাই না? ফন্টটা আপনাদের মতো করে আপনারা বদলাতে পারেন, যার যার খুশি। আমি লোগোটা নিয়ে নামটা একটু বড় করে দিলাম, ঠিক আছে? লাইনে থাকে না, আমি একটা কাজ করতেছি লাইনে থাকে। আমরা লোগো লোগো নামটা নিলাম না, ওটা একটু ছোট করে দেই, দেখতে ভালো লাগে, বেশি হলে বেশি লাগবে। এটা আছে না, কালকে আমার একটা কাজ আসছে বুঝছেন, ফ্রিল্যান্সারে ক্লায়েন্টের ওয়েবসাইটের একটু মানে অনলাইনে পিএইচপি একটা আছে, ফর্ম আছে, এটাকে রিডিজাইন করে দেওয়ার জন্য আর কি। দেখেন এখানে আমরা লিখলাম লোগো নেম, তাই না? এখন আমরা বিজনেস কার্ড ওনারের নাম লিখবো, ফন্টটা চেঞ্জ করে দিই, মানে ফন্টটা ছোটটা হয়ে গেছে। দেখেন এই কাজগুলো কালকে দেখাছিলাম আমি। আমরা যখন নামটা নিব তখন নামটা হবে বোল্ড, বোল্ড, বুঝছেন? নামটাকে বোল্ড ফন্ট ইউজ করব, আর নামের কালারটাকে আমরা লোগো থেকে প্রায় মেন কালারটা সিলেক্ট করে দিয়ে দিব। আর একটা এখানে যে ক্লায়েন্টের টাইটেল যা দেয় আপনারা তাই দিবেন।
এবার আমরা একটা অ্যাড্রেস লিখবো। হ্যাঁ, আমরা যে কোনো একটা অ্যাড্রেস লিখবো। দেখলাম এটা একটা ডেমো একটা অ্যাড্রেস লিখলাম। ক্লায়েন্ট আপনাকে অ্যাড্রেস দিয়ে রাখবে, বুঝছেন? অ্যাড্রেস দিয়ে দিবে। দেখেন এখানে আমরা এই যে নাম এবং টাইটেলের মধ্যে লেখা গ্যাপটা আছে না, এই গ্যাপটা আপনি ছোট বড় করতে পারবেন। এখানে যে এখানে তো ফন্ট সাইজ, এখানে দেবেন ফন্ট সাইজ, আর এটা হচ্ছে লেখার গ্যাপটা ছোট বড় করার জন্য। আমি 9 দিছি, 8 দিলে গ্যাপটা কমবে, আমি 10 দিলে গ্যাপ বাড়বে, দেখছেন? জি স্যার। এটা হচ্ছে গ্যাপ বাড়ানোর কাজ। তারপরে আমরা ফোন নাম্বার লিখব। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা অনেক সময় মানে অ্যাড্রেসের এর মধ্যে বিজনেস কারণে সেল সেল নাম্বার দিতে চাই, বুঝছেন? সেক্ষেত্রে আমরা আজকে একটা নতুন করে নিব সেল নাম্বারের, বুঝছেন? নতুন একটা নিব আমরা সেল ফোন নাম্বারের। বুঝছেন? তারপরে আমরা দেবো ইমেলে, নাকি? ঠিক আছে। তারপরে আমরা আবার একটা ওয়েব অ্যাড্রেস নেব, ঠিক আছে? খেয়াল করছেন সবাই? জি স্যার। এখন আমরা ওয়েব অ্যাড্রেস নিলাম। বিজনেস কার্ডে আবার অনেক সময় অনেকে ফ্যাক্স নাম্বার দিতে চাই, বুঝছেন? যে তার এই কি বলে ইমেল চাই, ফোন নাম্বার চাই, সেল নাম্বার চাই, ফ্যাক্স নাম্বারও চাই। অনেকে তিনটা চারটা ফোন নাম্বারও অ্যাড করতে চাই, চাই না? তাহলে আমরা এইভাবে একটা একটা অ্যাড করে নিব আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম, একটা ইনফরমেশনগুলো নিলাম, তাই না? এখন আমরা আইকনগুলো নিয়ে আসবো, নাকি? আইকনগুলো আপনারা যে জায়গায় সেভ করে রাখবেন, হ্যাঁ, ওইখান থেকে আপনারা আইকনগুলো নিয়ে আসবেন। মনে করেন আমি সেভ করে রাখছি। আইকনগুলো তো সব পিএইচডি ফাইলে হবে না স্যার? হ্যাঁ, পিএইচডি ফাইলে ডাউনলোড করবেন নাকি ফ্ল্যাট আইকন থেকে? পিএইচডি ফাইলে আপনার পিএইচডি ফরম্যাটে ডাউনলোড করবেন। দেখেন আমি প্রথমে নেই এটা। কালার হ্যাঁ, কালার চেঞ্জটা একটু দেখা দেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইকনের কালার চেঞ্জটা কেমন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি প্রথমে একটা ফোনের একটা আইকন নিলাম না, আমি সাইজটা পরে করবো, সবগুলো আইকন নিয়ে আসি আগে। তারপরে মোবাইল ফোন আইকন, যেগুলো মোবাইল ফোন আমরা যে মোবাইল ফোনের একটা আইকন, ওইখানে আইকনটা ডাবল ক্লিক করবেন, অটোই আপনার এখানে ফটোশপ অন হবে। তারপরে আমরা ইমেল আইকন, ইমেলটা আমাদের ইমেল নিলাম। তারপরে আমাদের লাগবে ওয়েব আইকন। এটা না, এটা সমস্যা আছে একটু।
লাড্ডু তো আমাকে বলবে। দেখছেন এখন সবগুলো নিয়ে আসছি, এখন আমরা কি করব, আজকে আবার দিব আপনাদেরকে আমি ইয়ে আইকন দিয়ে দিব, এই যে অ্যাড্রেসের আইকন দিয়ে দেখাবো। হ্যাঁ, আমি সবগুলো নিয়ে আসলাম, এখন সবগুলোকে আমি সাইজ করি, ছোট করি, হজবর হলে আছে না, ছোট না করলে তো আপনারা কাজ করতে পারতেন না। তো আমরা ছোট করে এগুলাকে গুছাবো একটা একটা করে। হ্যাঁ, আমরা একটা একটা করে ছোট করি। এটা হচ্ছে মোবাইল ফোন আইকন। বুঝতে পারছেন? আমরা আইকনগুলোকে দেখবেন কিভাবে গুছাইতেছি, যে সবগুলো আইকন যেন সেম একই সাইজের হয়, আইকন যেন আমাদের বড় না হয়, বুঝতে পারছেন, একটা বড় একটা ছোট না হয়। জি স্যার। আমরা আগে একটা সাইজ করবো, তারপর আস্তে আস্তে সবগুলো আবার মিলাবো। ঠিক আছে, আগে একটা সাইজ করে নিই। দেখতেছেন আমি কিভাবে করতেছি, স্যার জি স্যার। খেয়াল রাখবেন। কে যেন কে এটা, মাসুম আহমেদ। তো দেখছেন আমরা এখন সবগুলো সমান সাইজের নিব, বুঝছেন। দেখেন অনেক সময় আপনার এই যে এই দুইটার গ্যাপটা এবং এই গেটের গ্যাপ একটু বেশি লাগবে, এটার গ্যাপটা কেন লাগবে জানেন? দেখেন এই দুইটার মধ্যে ওটা গ্যাপ একটু একটু round। কম, এটা একটু বেশি, কারণ এই স্মার্টফোনের আইকনটা একটু লম্বা লম্বা না, জি স্যার। লম্বা হওয়ার কারণে এটা গ্যাপটা একটু কম লাগবে, বাট এটা বরাবরই আছে। দেখেন এই যে এটা বরাবর আছে, বুঝছেন। হ্যাঁ দেখবেন আপনার লেখাগুলা বরাবর আছে কিনা। স্যার, নিচ দিয়ে একটু ইয়া হয়ে গেছে না স্যার, কি বেশি হয়ে গেছে না? হ্যাঁ, এটাই তো বললাম যে আমরা এই যে এই গ্যাপটা বড় হয়ে গেছে, এই গ্যাপটা, এই দুটো গ্যাপ ছোট, এই ছোট এই কারণে যে এই আইকনটা লম্বা লম্বি আইকন, এই ফোনের আইকনটা লম্বা লম্বি না। এই জন্য। এখন যদি আমরা এটা দেখেন, এখানে খেয়াল করেন, তাহলে মিলবে না, একটু বড় হয়ে যাবে গ্যাপটা। হ্যাঁ জি স্যার। তারপর দেখি আমরা দিই এইভাবে দিই, না ঠিকই আছে, এটা দেখেন গ্যাপটা ঠিকই আছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার, এখন এখন ঠিক ঠিক আছে। আছে। দেখেন এখন আমরা ফোনে এসে গিয়ে ম্যাপের আইকন, ম্যাপ না জি লোকেশন, স্যার। লোকেশন আইকন। লোকেশন আইকন। এটা আবার একটা জিনিস কি, আমরা যদি এটা যদি এটার মধ্যে বড় করতে চাই, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, কারণ এটা লম্বা আইকন, তাই না? এই দেখেন অনেক বড় হয়ে যায়। আমি এটা একটু ছোট রাখবো, এটা আমরা এই আইকনটা এটা বরাবর দিব, বরাবর হয়েছে। জি স্যার। এই যে এটা, হ্যাঁ, আর নামটা থাকবে এই যে এ বরাবর, বুঝছেন, নামটা থাকবে এখান থেকে, আইকনের উপর। হ্যাঁ আইকন বরাবর, নামটা থাকবে কি আইকন বরাবর, মনে থাকবো। জি স্যার। এখন দেখেন এগুলো কালার চেঞ্জ করি, দেখেন আইকনগুলোকে এইটার উপরে এই শেপটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আইকন চেঞ্জ, কালার চেঞ্জ হওয়ার জায়গায় আসবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার মনে হয় সমস্যা ছিল না? জি স্যার। এই যে, colour change করে। স্যার, আপনি কোনটা ইউজ করতেছেন স্যার? এই যে আপনার ভার্সনটা স্যার, যেটা দিছেন আমাকে ওইটাই তো স্যার। হ্যাঁ 15 এই যে রেক্টেঙ্গেলটা
অনেকে বড় করে দিচ্ছেন। হ্যাঁ, এই যে আমি দেখেন লেখা বরাবর রাখবেন। হ্যাঁ স্যার, আমারটা স্যার বেশি লেখার উপরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা যেন উপরে না যায়। খেয়াল করছেন? জি স্যার। আমি লোগোটা একটু বড় করে দিব, দেখতে যেন সুন্দর হয়। এখন আমরা লেখাটা সবটাকে একবারে ধরে মিডিলে করে দিব, দেখছেন? হয়েছে? মিডিলে হয়েছে? জি স্যার। একেবারে মিডিলে। স্যার লেখা ফুলটা স্যার কেমনে ধরছেন স্যার এটা? এটাকে আমি এই যে এই দেখছেন হ্যাঁ হ্যাঁ স্যার। সবগুলা সিলেক্ট হয়ে গেছে, তারপর কন্ট্রোল পি দিবেন, দেওয়ার পরে দেখবেন কোন জায়গায় গেলে মিডল হয়, এখানে মিডল করে দিবেন। ওকে, বুঝতে পারছি। আমাদের এই যে এটিএম জুনায়েদ ভাই মনে হয় নতুন উনি, হ্যাঁ? তাই তো মনে হচ্ছে স্যার। আর জসিক মিয়া কি একে চুপচাপ বসে আছে করে, ঘটনা কি? হ্যাঁ, জসিকুল ইসলাম চুপচাপ বসে আছেন, ঘটনা কি? হ্যাঁ ভাই, আওয়াজ নাই, ঘটনা কি? শরীর খারাপ? কি আর করব ভাই, সব সম্পূর্ণ নতুন তো, তাই করে দেখতেছি আপনি কি শরীর খারাপ নাকি? দা ভাই। দেখেন আমাদের ওই এটিএম জুনায়েদ ভাই, আপনি কি আমার কথা শুনেন? এটিএম জুনায়েদ ভাই, আমাদের কথা শুনেন আপনি? আপনি মেসেজ চ্যাট বক্সে লিখেন আপনি কি সমস্যা, আপনি লিখেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম নরসাদ ভাই। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই তো আছি স্যার মোটামুটি। আপনারা একটু সবাই একটু ইয়ে করেন, তাহলে আমি একটা সুবিধা হয় কি, আমি আপনাদের অনেক সবাই তো আসলে ই করতে পারি না, মানে নক করতে পারি না, আপনারা নিজে নিজে একটু ইয়ে করেন, হাই হ্যালো করেন ফাঁকে ফাঁকে। আচ্ছা ঠিক আছে স্যার, একটা প্রবলেম মানে ইয়ে করতেছি কিন্তু সমাধান হচ্ছে না। আচ্ছা বলেন বলেন। এই আপনি যে ফার্স্টে যে একটা ইয়ে নিলেন, ওই আইকন নিলেন, আইকন বলতে গেলে লোগো যেটা বানাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমি ওই শেপ থেকে মানে দুইটাই এই শেপই ট্রাই করছি, কিন্তু এটার মধ্যে কাটা কাটা আসে। টান দিলে তারপর যে ওই বর্ডারের মধ্যে ওই যে রাউন্ডের মধ্যে এই কাটা কাটা আসে। আপনি একটু দেখতে পারেন চাইলে আমার এটা। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা কি করছো, বন্ধ করছো? চার্জার লাগে চার্জার লাগে চার্জার চার্জার লাগে চার্জার লাগে চার্জার এই স্যার মানে এই শেপটা আর কি, এখান থেকে আমি এই শেপটা সিলেক্ট করার পরে হ্যাঁ হ্যাঁ, আর এরকম হয়ে যায়। হ্যাঁ এই যে এরকম কাটা কাটা আসে। আচ্ছা আপনার কাজ করেন, আপনি আপনি আছে না ইয়ে করে আপনি এখানে ক্লিক করেন, এখানে এখানে মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে ক্লিক করেন আগে। হ্যাঁ এগুলা ডিলিট করেন, ডিলিট করেন। হ্যাঁ ডিলিট করেন। আপনি আবার এই যে শেপ যা শেপেতে ক্লিক করেন, হ্যাঁ সে ক্লিক করেন। এখানে উপরে দেখেন, উপরে বাঁ দিকে এখানে এখানে ক্লিক করেন, এখানে দেখেন এখানে ফিল কালারটা নান দেওয়া আছে, এটাকে আপনি কালার করেন, এটাকে হ্যাঁ এটাকে ফিলটাকে হ্যাঁ এটা করেন, হ্যাঁ এবং এই সাতেরটা স্টোকটাকে নান করেন, হ্যাঁ এটাকে নান করেন, এটাকে নান করেন। হ্যাঁ এখন 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 টানেন, এখন টানেন।
এখন ধরে টানেন, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার আপনি শিফট ধরে টানবেন, শিফট ধরে টানবেন, এগুলো ডিলিট করে শিফট ধরে টানবেন, টানার সময় অবশ্যই শিফট ধরে টানবেন, শিফটটা চেপে তারপর টান দিবেন। Tapi on করবো আপু, 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 হয়েছে? আপু। চার্জ না হলে on হবে না, চার্জ হোক, ঠিক আছে? এটা খেয়াল করেন, অনেকের এরকম সমস্যা হবে, ফাঁকে ফাঁকে অনেক সময় বলে, এটা করে থাকে স্যার। হ্যাঁ অনেক সময় স্ট্রোক কালার এসে পরে কিল কালারটা থাকে না। হ্যাঁ তাহলে আমরা এই বিজনেসটা কালকেও দেখাইছিলাম, আজকে আবার দেখাইছি, ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। আমরা তারপরে আজকে এইটার উপরে আরেকটা জিনিস দেখাবো। ঠিক আছে, এখন আমরা কালকে তো এটা দেখাইছিলাম সেম কার্ডটা, তাই না? আজকে আমরা একটু ডিফারেন্ট শেপ দেখাবো। দেখেন, এই যে আমি এই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসি, আগে এটা নারায় নিলে পুরো, দেখেন এই ইনফরমেশনগুলো আমি এখানে একটু এদিকে নারায় নেই, এটাকে আমি এদিকে করে নিই। এটা আমাদের এখন আর ম্যাপ আইকনের দরকার নেই, অ্যাকচুয়ালি ম্যাপ আইকনটা আমি অফ করে দিলাম। দেখুন এটা অ্যালাইনমেন্ট আমি ডান দিকে করছি, খেয়াল করছেন? ডান দিক থেকে। জি স্যার। আর এটাকে আমি এদিকে নিলাম, তারপরে নামটা এদিকে নিয়ে আসলাম, লোগোটাকে আমি এদিকে নিয়ে গেলাম, ছোট করি লোগোটাকে, বেশি বড় হয়ে গেছে, বুঝছেন? লোগোটা অবশ্যই অ্যালাইনমেন্টটা যেন এই যে ডান দিকে খেয়াল মিল থাকে, মনে রাখেন। তারপরে আমি একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, এবং এই রেক্ট্যাঙ্গেলটা যেন অবশ্যই 2 পিক্সেল হয়, মনে রাখবেন। 2 কত পিক্সেল? 2 পিক্সেল। হ্যাঁ, আমার এখানে 3 পিক্সেল আছে, আপনি 2 পিক্সেল দিবেন। তবে 3 পিক্সেলও দিতে পারেন, খারাপ লাগবে না, কিন্তু 3 পিক্সেলের উপরে যেন না যায় আর কি। আমরা কি করবো, এটা মিল করবো। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এবং এই লেখাটা এবং এই লেখাটা এটা যেন গ্যাপটা সমান থাকে, বুঝছেন? দেখেন এটা একটা বিজনেস কার্ড, এটা একটা বিজনেস কার্ড। তখন আমরা কি করব, ওই যে কিছুক্ষণ আগে দেখেছিলাম আমরা দেখেছিলাম যে দুইটা রেক্টেঙ্গেল নিয়ে যে ওই যে বাঁকা করে দেয়, আমরা এই রেক্টেঙ্গেল আবার একটু বাঁকা করে দিই। জি স্যার। দেখছেন? আমরা গ্যাপ গ্যাপ করবো, দুইটা একটু একটু গ্যাপ নিব, তারপরে আমরা এটাকে বাঁকা করে দিব। এরও কি ডান দিকে নিবে, ডান দিকে নিলে এবার বাঁকা হবে, আর বাঁ দিকে নিলে এই যে স্যার এই পয়েন্টের শেডগুলো কিভাবে মিশন স্যার? ওই যে ইয়ে টুল দিয়া স্যার, ওই যে ছোট হবে কি? আবার বলেন। স্যার ওই যে অ্যাঙ্কর পয়েন্টের টুলগুলো দেখতে নিছেন না স্যার? ওই যে ক্যাপ্টার যে পয়েন্ট। এটা ওই যে ডিরেকশন, আপনার যে ডিরেকশন সিলেকশন আছে না, ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ হ্যাঁ ওইটা ধরে করতে আর কি। এটা হ্যাঁ ধরলেই টান দিয়ে বাঁকা সোজা করতে পারবেন। দেখেন আমি এটাকে মাকাবে নেই,
মকাপে তো মনে মনে আছে যে মকাপে কিভাবে নিই, যে কাজটা sir. আমাদের মানে ফাইনাল প্রিন্ট হবে, মানে আমাদের কাট হবে, ওই কাজটাই শুধু আমরা মকাপে নিব, আর কিছু নিব না, মনে থাকবে? Yes, sir. এটাই আমাদের কাট থাকবে আর কি। আপু এটা অনেক এটা এটা আব্বু নষ্ট, এটা আব্বু নষ্ট নষ্ট। দেখছেন, আমি এখান থেকে নিয়ে কপি করলাম, কপি করলে পেস্ট করলাম, কপি পেস্ট করলে মনে আছে? কন্ট্রোল শিফট সি, Yes, sir. Control Shift C. হ্যাঁ, আর এর হচ্ছে বি, পেস্ট হচ্ছে কন্ট্রোল বি। দেখছেন, Yes, sir. Yes, sir. এটা হচ্ছে মকা। আপনার কাজ করেন, সেম কার্ডটা আমাকে এখন বানাই দেখেন। সেম কার্ডটা আমাকে এখন বানায় দেখেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা আপনারা বানান কার্ডটা, সেম কার্ডটা বানান। আমি গ্রুপে দিতেছি, গ্রুপে দিব না, আমি ইয়ে করে দিব, গ্রুপে দিই নাকি? জি স্যার, গ্রুপে দেন স্যার। এটা সেম কাজটা আমাকে বানাই দেন। কার্ডটা আমাদেরকে বানাই দেন। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, সাইদ বলতেছিলাম স্যার। হ্যাঁ, আমি আপনাকে দেখছি, এই জন্য নক করলাম না। স্যার এই একটা প্রবলেম আছে, আমি কাজ করতে গেলে একটু প্রবলেম হয়। বলেন। সেটা হচ্ছে যে আপনি যেমন দুইটা অংশ, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে স্যার নামগুলো সরিয়ে নিতে পারেন, হ্যাঁ। ওইটা আমি স্যার করতে গেলে একটু প্রবলেমে পড়ি স্যার, এরকম নিতেই পারতেছি না। ব্যাকগ্রাউন্ড চলে যায় সাথে করে না? না মানে হচ্ছে আমি সিলেক্ট করলে এটা অন্য অন্য একটা পেজে পেস্ট হয় না স্যার। এই দেখেন, আমি এটা দেখাই আমার আপনাকে। এই যে আপনার মার্কিও রেক্টেঙ্গুলার মার্কেট টুলস নিলাম নাকি? জি স্যার। তারপরে আমি এটা এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট কিভাবে সি, স্যার? কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট সি। জি স্যার। তারপরে এই যে আমরা ওপেন করব একটা, নিয়ে আমরা পেস্ট দিবেন স্যার। ডিলিটে দিলাম। বুঝছেন? জি স্যার। এই একটা শেপ দেখছেন না বিজনেস কার্ডে? স্যার স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। বলেন। এই যে যখন ওপেনই করছেন, এই যে মাঝখানে স্যার ডিজাইনটা করছেন, হ্যাঁ এই যে ইয়ে দিয়ে স্যার রেক্ট্যাঙ্গেল দিয়ে, হ্যাঁ হ্যাঁ। এই ডিজাইনটা শুধু কপি করার অপশনটা কালকে দেখাইছিলেন, ওইটাও আমি নিতে পারি না স্যার অন্য পেজ? বুঝি না। এই যে স্যার ধরেন এই কার্ডটার নিচে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেলের ডিজাইন করছেন স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা আমি ব্যাক ফ্রন্টের কার্ডে এই ডিজাইনটা নিচের দিকে নিব স্যার। তাহলে আপনি কাজ এই শুধু করবেন, হ্যাঁ দেখেন কিভাবে নিবেন। জি স্যার। এই যে আমি ধরলাম না, দুইটা জি। রেক্টেঙ্গেলকে ধরলাম শিফট দিয়ে, শিপ দিয়ে জি হ্যাঁ স্যার। শিফট দিয়ে ধরার পর টান দিয়ে ওইখানে নিয়ে যাবেন। দেখেন ও আচ্ছা এই যে আচ্ছা। টান দিয়ে ও চলে শিপ, আসছে। ও শিপ ধরে নিতে হবে স্যার, দুটা লেয়ারে ধরে। হ্যাঁ, প্রথমে তো আপনি শুধু প্রথমে শিফট ধরে শিফট দিবেন, এই কারণে যে দুটা যেন আপনার সিলেক্ট হয়। অথবা আপনি এমনি পারেন, এই আচ্ছা। যে এখানে এমনি শিফট ধরা লাগবে না, এই যে এমনি ধরলে হবে। হ্যাঁ। এই যে নিচ থেকে ও এই যে আচ্ছা। এভাবে ধরলাম, দেখছেন দুটা ব্লক হয়ে গেছে না? জি স্যার। টান দিবেন চলে যাবে, টান দিবেন যেখানে যাবেন সেখানে নিয়ে যাবে। আপনি যেখানে ও নিতে আচ্ছা, চান জি। ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এই যে চিন্তা করেন যে আমি ব্যাকে নিয়ে ওই ডিজাইনটা দিব, জি জি স্যার। চিন্তা করেন যে আমি ব্যাক কার্ড ওই ডিজাইনটা দিব, এভাবে নিয়ে যাবো, নিয়ে জি স্যার। আপনি এভাবে দিতে পারবেন। বুঝছেন? জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই জন্যই স্যার আমি আটকেই পড়ছিলাম স্যার, আপনার কাল কাজটা মনে ছিল কিন্তু যে কিভাবে নিয়েছেন ওটা ভুলে গেছি। আচ্ছা, আপনারা তাহলে এই কাজটা করেন। হ্যাঁ, 15 মিনিট। হ্যাঁ, একটা প্রবলেম স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে লাইন টুলটা নেওয়ার সময় স্যার তীর চিহ্ন আসে স্যার, কি করা স্যার? বড় একটা তীর চিহ্ন আসে। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার, এই লাইন টুলটা সিলেক্ট করার পরে যদি এই যে নেই, এই তীর চিহ্নটা আসে স্যার।
আপনি লাইন টুল নেবেন কেন দিলে লাইন টুল নেবেন কেন লাইন টুল কি এই যে করবেন হ্যাঁ মানে এটা নিচে যে একটা টান দেন না ওইটা দেওয়ার এটা জন্য। রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল ওইটা রেক্ট্যাঙ্গেল থেকে হ্যাঁ আপনার পিছনে এগুলো কি পিছনে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনে এগুলো কি রাখছেন ওই ওইটা ওই যে স্যার এই যে টান দিতে গিয়ে এগুলো চলে আসছে এটা আমি দিবেন? এই যে আসছে যে ওইগুলো ডিরেক্ট হয় না। এই জন্য আপনি আবার প্রথম থেকে যান আপনি বুঝলেন কি জন্য হয়েছে ধরে দিই আপনি প্রথম থেকে আন্ডার করেন হয়েছে আপনার লেয়ার গুলো কই লেয়ার হ্যাঁ ঠিক আছে সাইডে রাখেন সাইডে রাখেন এখন দেখেন আপনি যখন যে কোনো লেখা লিখবেন এই যে আগে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রাখবেন ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এখানে এখন যে কোনো জিনিস লেখেন দেখেন ঠিক হয়ে যাবে আপনি তো ব্যাকগ্রাউন্ড হয়নি আপনি কি করছেন বিজনেস কার্ড নিছেন ডাইলাইন কই বিলিট কই ওই দিন এই আর কি প্র্যাকটিস করতেছিলাম তো এটা করে দিব আর কি। আচ্ছা পারেন ডাইলাইন বিল পারেন তো নাকি হ্যাঁ দিতে পারবো স্যার। আচ্ছা পারলে সমস্যা নেই আপনি এখন দেখেন আপনি এখন কোনো জিনিস লিখেন দেখেন আর সমস্যা হবে না দেখতে পারবো এখন হচ্ছে যে ওই আমি ওই ভাবছিলাম এটা নিচে এটা ইয়াটা দিয়ে দিয়ে সেই জন্য কি মানে রেক্টেঙ্গেল টুলটা দিতে হবে হ্যাঁ রেক্টেঙ্গেল আর ইয়া দিতে পারেন লাইন টুলে দিতে পারবেন লাইন টুলে দেন দিতে গেছিলাম দেন এই যে দিচ্ছি না তো চলে আসে দিলে। দাঁড়ান আপনি কোনো তো প্যাচ লাগা রাখছেন এই জন্য আসেন আর কি